পুরনো বলে দলে কিছু নেই। যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন, যাদের বিজেপি বলে মানুষ চেনে, তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন, সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নিন। ঘোর বর্ষায় দলীয় মেঘ কেটে রোদ্দুর আসছে কি বিজেপিতে? দীর্ঘ টানাপোড়েন, ঠান্ডা যুদ্ধ আর ঘরের অন্দরমহলের দ্বন্দ্বের পর অবশেষে কি দেখা মিলছে ঐক্যের আলো? 21শে জুলাইয়ের আগে হঠাৎই যেন পাল্টে গেল রাজনৈতিক হাওয়া। প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ পৌঁছে গেলেন সল্টলেকের রাজ্য কার্যালয়ে। স্বাগত জানাতে হাজির বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর ঠিক সেখানেই উঠে এলো চমকপ্রদ মন্তব্য, নতুন পুরনো বলে দলে কিছু নেই, বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে আর থাকবেই। এই বার্তাই কি ইঙ্গিত দিচ্ছে বরফ গলার, নাকি ভোটের আগে অভ্যন্তরীণ জল্পনা ঠেকানোর চেষ্টা? তবে লক্ষণীয়, এই গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন না শুভেন্দু অধিকারী। তাহলে কি এই সাক্ষাৎ শুধুই সৌজন্য, নাকি দলের মধ্যেই কোনো নতুন শিবির গঠনের ইঙ্গিত? আর 21শে জুলাইয়ের আগে এই পুনর্মিলন কি আরো বড় চমকের ইঙ্গিত দিচ্ছে? সব মিলিয়ে রাজনীতির আকাশে মেঘ কাটছে কিনা তা বুঝতে আরো কিছুটা সময় লাগবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই সম্বর্ধনা রাজনীতির ছকে নতুন চাল, নাকি পুরনো সম্পর্কের পুনরুজ্জীবন? এই সরকার চলে যাচ্ছে, তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে। যাদের লড়াই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার লড়াই। মানুষ বাঁচতে চায়, মানুষ পরিত্রাণ চায়, মানুষ মুক্তি চায়, মানুষ শিল্পায়ন চায়, ঘরের ছেলে ঘরে থাকতে চায়। পশ্চিমবঙ্গ থেকে যে মেধার এক্সোডাস হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে যে পুঁজি অন্য রাজ্যে চলে যাচ্ছে, আজকে বাংলার মানুষ সেটা বন্ধ করতে চায়। নতুন পুরনো বলে দলে কিছু নেই। যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন, যাদের বিজেপি বলে মানুষ চেনে, তারা বিজেপি। হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা, বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা। কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী, আমরা সবাই বিজেপি, আমাদের প্রতীক পদ্ম ফুল। এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি, যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে খাম রক্ত দিয়ে দেওয়ালে লিখে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন, সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নিন। জন্য শেষ নির্বাচন, জাতীয়তাবাদী, মুক্ত মনস্ক, প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন। না হলে পরের নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে, আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরের ডিজাইনটার সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভার ডিজাইনে কোনো পার্থক্য থাকবে না।